সাস্টে আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখান থেকে সাস্ট লিখে সার্চ করবেন। ওদের যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকবেন। ঢোকার পর উপরে অ্যাডমিশন নামে একটি অপশন দেখতে পারবেন, সেখান থেকে আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করবেন। তারপর এখানে 1 to অ্যাপ্লাই আছে, এখানে সাইন আপে ক্লিক করবেন। তো এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার এইচএসসির রোল এবং এখানে হচ্ছে আপনার এইচএসসির বোর্ড, এসএসসির রোল আর হচ্ছে এখানে পাসিং ইয়ার দিবেন। সেমভাবে এখানে এসএসসিরগুলোও দিবেন। তো এটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে আপনার বোর্ড, এসএসসি রোল রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে চেক ইনফোতে ক্লিক করবেন। তো চেক ইনফোতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন। তারপর এখানে আপনার এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো সেখানে ওটিপিটা দেওয়ার পর আপনার আবার এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে এখন হচ্ছে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার জন্য সাইন ইনে ক্লিক করবেন। এখন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো আমার ওটিপিটা আসতে ভালোই টাইম লাগছে, কমপক্ষে 3 থেকে 4 মিনিট সময় লাগছে। তো এটা যেহেতু এইমাত্র শুরু হয়েছে এই জন্য হয়তো টাইম বেশি লাগতেছে। আপনারা যখন করবেন তখন বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, তো একটু ওয়েট করবেন। তো ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা দেওয়ার পর এখানে লগ ইন পেজে নিয়ে আসছে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেখানেই চলে গিয়েছে মেসেজের মাধ্যমে। তো সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন, বসানোর পর সাইন ইনে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আমার ওটিপিটা আসতেও যেমন টাইম লাগছে, এক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আসতেও ভালো পরিমাণে টাইম লাগছে। তো আপনাদেরও বেশি সময় লাগতে পারে, তো একটু ওয়েট করবেন, দেখবেন এটা চলে আসবে, টেনশন করার কিছু নাই। তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো এখানে সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আমার যে ইনফরমেশন আছে তো সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনার সবগুলো ইনফরমেশন ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে চেক করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ইনফোগুলো দেখাবে। তো এখানে আপনার নাম সব কিছু দেখাবে, আপনি এখানে আপনার ইমেলটা দিবেন। তো এখানে আপনার ইমেলটা দেওয়ার পর এখানে আপনার পিকচারটা আপলোড করবেন, আর পিকচারের সাইজটা হবে তো আপডেটে ক্লিক করার পর আপডেট হয়ে যাবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনার এক্সাম সেন্টার সিলেক্ট করতে বলে, আপনি সিলেট থাকলে সিলেট দিবেন অথবা ঢাকা থাকলে ঢাকা দিবেন। এবং এখানে হচ্ছে কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান, তো বাংলা দিতে চাইলে বাংলা সিলেক্ট করবেন। এবং এখানে হচ্ছে আপনার, তো এটা হচ্ছে আপনার কোটা আছে কিনা সেটা এখানে জানতে চাচ্ছে। তো এখানে নাম দিয়ে দিবেন যেহেতু আপনার কোনো কোটা নেই। তারপর এখানে সেভ প্রেফারেন্সে ক্লিক করবেন। তো সেভ প্রেফারেন্সে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। এখন আপনি যেই ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটটা সিলেক্ট করবেন। তো এখানে এই ইউনিটে হলে ইউনিট A1, ইউনিট A2, ইউনিট B সবগুলো আছে, যেটাই আবেদন করতে চান সেটাই ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লাই ফর সিলেক্ট ইউনিটস এটাতে ক্লিক করবেন। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে ওরা একটা ওয়ার্নিং দিছে, ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ ইউর ইউনিট সিলেকশন আফটার প্রসিডিং। অর্থাৎ আপনি এখানে যে ইউনিটটা সিলেক্ট করতেছেন তো সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। তাই এখানে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আপনার এটা যদি সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেন তারপর কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তাই এখানে একটু সাবধানে আপনি সিলেক্ট করবেন। আপনি যেটা আবেদন করতে চান সেটা এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি পেমেন্টটা করবেন। তো তারপর এখানে অ্যাপ্লাই অ্যান্ড পে, তো এখানে হচ্ছে 1250 টাকা। তো এখান থেকে 1250 টাকা পে করে দেবেন। তো পে করা তো একদম সহজ। সেখানে যাওয়ার পর দেখবেন যে বিকাশের অপশন আছে, নগদের অপশন আছে, রকেটের অপশন আছে। তো যে কোনোটাই গিয়ে আপনি শুধু পেমেন্টটা করে দেবেন।